দাদা, তোমার কাছে 2 কেজি চাল বেচে ওই 2 টাকাই লাভ করেছি। এটা না দিলে হবে না দাদা। না, মনে মনে ভাবলাম ব্যবসা করব, কিন্তু এই ব্যবসা করা যাবে না কিছুতেই। 2 কেজি চাল বিক্রি করে মোটে 2 টাকা লাভ, এই ব্যবসা করে পেট চলবে না। কি হলো দাদা, মনে মনে কি এত ভাবছো? দাও, আমার টাকাটা দাও। এই নাও তোমার টাকা। কি গো দিদি, এই অসময়ে যে বসে কাঁথা সেলাই করছো? আজ কি অন্য কোনো কাজকর্ম নেই নাকি? আরে সুরভি দিদি যে, কেমন আছো তুমি? অনেকদিন পরে এলে। এসো এসো, বসো। না দিদি, বসতে আসিনি, তোমার কাছে আসলাম একটু দরকারি। তা বলে ভালো দেখি শুনি, কি দরকার তোমার? দেখি তোমার দরকারে কাজে আসতে পারি কিনা। তেমন কিছু নয়, আজ সকালে আমার নাতি এসেছে। ও দুধ ভাত ছাড়া অন্য কিচ্ছু খাওয়া শেখেনি এখনো। তাই তোমার কাছে আসলাম একটু দুধ নিতে। দুঃখের কথা তোমাকে আর কি বলবো, আমরা এই গ্রামের একমাত্র গোয়ালা, আমাদের বাড়িতে দুধ নাই। সে কেমন কথা গো, গোয়ালার বাড়িতে দুধ নাই? তাহলে কি দুধ খুঁজতে এখন কামার বাড়ি যেতে হবে নাকি? আজ বেশ কিছুদিন হলো গাভীর দুধ দেওয়া বন্ধ। এত ভালো মন্দ খাওয়াই, তারপরেও কেন যে এমন করে কে জানে। তুমি এক কাজ করো বাবু, অন্য আরেকটা গাভী কিনে নিয়ে আসো। গোয়ালার বাড়িতে দুধ না থাকলে হবে নাকি? আচ্ছা, দেখি তোমার ভাই আজ বাড়ি আসলে বলে দেখবো কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি তাহলে। ও গনাই দাদা, গনাই দাদা, এই তুমি কি বাড়ির দিকে যাবে নাকি গো? আরে হরি ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম। আমার গাড়িতে উঠে বসো, আমি বাড়ির সামনে নামিয়ে দেব তোমাকে। আরে গনাই যে, কোথায় গিয়েছিলে দাদা? কোথায় আর যাব, গিয়েছিলাম একটু বাজারে, 2টো চাল ডাল কিনে নিয়ে আসলাম। তুমি তো দেখছি ভাই ভারী বাজার করেছো, আজকাল মনে হয় মোটা টাকা কামাচ্ছো। না ভাই, তেমন কোনো ব্যাপার না। আরে এই জালে ভালো মাছ উঠেছিল বুঝলে, তা মোটা টাকায় বিক্রি করেছি মাছগুলো। হ্যাঁ, তাই একটু বেশি বেশি করে মাছ মাংস কিনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, প্রতিদিনই কি ভালো ভালো মাছ ওঠে জালে? হ্যাঁ দাদা, আজ প্রায় প্রতিদিন বেশ ভালো মাছ পাচ্ছি জালে, ভালো টাকা রোজগার হচ্ছে। এই তো পেয়েছি, গাভীটা বিক্রি করে একটা নৌকা কিনে নেব, আর একটা জাল কিনবো। আজ থেকে গনাই গোয়ালা হবে গনাই জেলে। কি গো দাদা, এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছো তুমি? না দাদা, ভাবছিলাম কি, আমিও আজ থেকে মাছ ধরবো। আজকাল গোয়ালার ব্যবসা করে জীবন চলে না গো। সব কাজই প্রায় একরকম, সব সময় তো আর নদীতে সমান পরিমাণ মাছ পাওয়া যায় না। আচ্ছা দাদা, তুমি আমাকে একটা ভালো নৌকা খুঁজে দাও তো, একটা নৌকা কিনতে হবে। আচ্ছা দাদা, হয়ে যাবে। কাল আমার সাথে দেখা করো কেমন? এই যে দাদা, তোমার বাড়িতে চলে এসেছি। নামো নামো। গিন্নি, বুঝলে, আমি ভাবছি যে কাল থেকে নদীতে মাছ ধরতে যাব। কেন গো, নদীতে মাছ ধরার শখ তোমার আবার কবে থেকে হলো? পাশের গ্রামের গণেশ জেলে আছে না, ও প্রতিদিন অনেক করে মাছ ধরে ভালো টাকা রোজগার করে, তাই আমিও ভাবছি মাছ ধরতে যাব। তুমি পারবে গো নদী থেকে মাছ ধরতে? পারবো গো পারবো, আমি ঠিকই পারবো। কিন্তু তুমি নৌকা পাবে কোথায়? কোথায় আর পাবো, গাভীটাকে বিক্রি করে দিয়ে নৌকা কিনবো বলে ভেবেছি। তুমি এক কাজ করো, একটা জাল কিনে
আগে জাল ফেলা শিখে নাও। তারপরও যদি ভালোভাবে মাছ ধরতে পারো তাহলে পরে নৌকা কিনে নিও। একদম ঠিক বলেছো বউ। আমি আগে সেখানে জাল ফেলবার ব্যবস্থা করি, তারপরে নৌকা বানাবো। আমি কালকে যাব নদীতে মাছ ধরতে। এখন অনেক রাত হয়েছে, ঘুমাও দেখি। গিন্নি, ও গিন্নি, এই দেখো আমি কি কিনে নিয়ে এসেছি। ও আচ্ছা, সেই কারণেই তোমাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। সকাল সকাল উঠে চলে গেছো বাজারে যাওয়ার। হ্যাঁ গো গিন্নি, আমি জাল কিনতে গিয়েছিলাম। বালতি দাও দেখি, নদী থেকে মাছ ধরে আনি। তুমি তো ঠিক করে জালটাই ফেলতে পারো না, বালতি দিয়ে কি করবে? কি আর করব, দাও বালতিটা সাথে করে নিয়ে যাই। যদি মাছ ধরা পড়ে তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ঘর থেকে বালতি এনে দিচ্ছি। ঠিক আছে, তুমি কাজ করো, আমি মাছ ধরতে গেলাম, কেমন? এই তো নদীতে চলে এসেছি। এখনই নদীতে জাল ফেলবো, আর জালে অনেক মাছ উঠবে। কি গো গনাই দাদা, তুমি সত্যি সত্যি মাছ ধরতে চলে এসেছো? মাছ ধরা কি এত সহজ নাকি? সহজ নয় তো আবার কি, তুমি দেখো আমি কিভাবে জাল ফেলি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়ালাম, তুমি জাল ফেলো। দেখো, আবার চালের সাথে তুমিও নদীতে চলে যেও না কিন্তু ভাই। হাসছো কেন তুমি গণেশ দাদা? এখানে হাসবার কি হয়েছে? আমার ঠিক করে নদীতে জাল ফেলতে 2 মাস লেগেছিল, আর তুমি কি না একদিনে জাল শিখে যাবে? আমি কিন্তু প্রথমবার জাল শুদ্ধ পানিতে পড়ে গিয়েছিলাম। আরে কিছুই হবে না, আমি জাল ফেলছি দেখো। এই যা যা যা, এই বলতে না বলতেই অমনি পড়ে গেছে রে। এই যাই যাই, তাড়াতাড়ি টেনে ওপরে তুলি, নইলে আবার বেটা পটল তুলবে। কি গো দাদা, বলেছিলাম না সাবধানে, পড়ে যেতে পারো। বিশ্বাস হলো না তো আমার কথা, এখন দেখো। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি আর কখনো নদীতে মাছ ধরতে আসবো না। এভাবে হাল ছেড়ে দিলে চলে? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে জাল ফেলতে হয়। না ভাই, আমি আর মাছ ধরবো না, আমি চললাম। আরে দাদা, জালটা তো নিয়ে যাও, এই জালটা তুমি রেখে দাও। এসেছিল বেটা জাল দিয়ে মাছ ধরতে, শেষে কিনা নিজেই জালে পড়ে গেল।